গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে তোমাদের দাদা ভাইয়ের মুখের ঘা ঠিক হয়ে আছে, ঠিক আছে? ওর জন্য বেশি পায়তারামি মারছে ঘরের মধ্যে, আর দুপুরে ডিউটি, ঠিক আছে? তার জন্য এখন রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। তো রান্না বান্না ডিসাইড হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বলে দিয়েছে রান্না বান্না কি হবে। আর এখন বাজতে হচ্ছে কটা বাজতে গো? ব্যায়াম করছে, ওই জন্য বলতে পারছে না কটা বাজছে। মাথাটা একটু উঁচু করে কটা বাজছে দেখে নাও তো। 7:15 বাজে, এমন কিছু না, ঠিক আছে? অনেক সকালে উঠেছি, উঠে হচ্ছে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে টেটে এসে তারপরে একটু দড়ি লাপালাম, তারপরে একটু ব্যায়াম করলাম, করে টোরে একটু বসে তারপরে আসলাম হচ্ছে সকালে রান্না বান্না করতে। মানে সকাল দুপুর একসাথেই রান্না বান্না হয়ে যাবে। তো ওইদিকে তোমাদের দাদা ভাই একটু আগে ঘুম থেকে উঠলো, আর আজকে চাটা হয়নি, কারণ হচ্ছে গ্যাস নেই, গ্যাসে উনুনে চা পারি না, ঠিক আছে? আবার উনুন ধরাতে হবে, চা করতে হবে, তো কালি টালি পড়বে, বুঝছো? সমস্যা। তো যাই হোক, এখন হচ্ছে এই যে ছুটির ডাটা ছাড়াচ্ছি এখন হ্যাঁ, ছুটির ডাটাই তো। তো এইটা এখন চচ্চড়ি হবে, আর হচ্ছে হবে বলতে পেঁপে রেখেছিলাম, পেঁপে আলু দিয়ে একটা নর্মালি তরকারি হবে, ঠিক আছে? এটাই হবে, আর সাথে হবে রুটি। দুপুর সকাল দুটোই রুটি, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে নেব, তাহলে দুবেলা খাওয়া হবে, মানে সকালের খাবারটাও হবে আর দুপুরের খাবারটাও হবে। রাত্রাবেলায় আজকে মনে হয় একটু ভাত টাত করতে পারি, ঠিক আছে? আজকে মনে হয় 4 দিন চলছে ভাত ছাড়া। তো চলো কাজ বাজ সারি, আর কাজ বলতে ঘর ঝাড় দেওয়া বাসি সমস্ত কাজ হয়ে গেছে। রান্না বান্না চলছে ওইদিকে, আর এখন আমের শরবত করবো, কাঁচা আমের শরবত। তার জন্য চিনি আর আম দিয়ে দিয়েছি। আমি এভাবেই করি, এই প্রথম ফার্স্ট করছি, ঠিক আছে? এখন মিক্সিতে ফিনিশ করিব। বিছানা বিছানা যা করে রেখেছো না, ঝগড়াটা তোমার সাথে আমার এমনি লাগে না, ঠিক আছে? ছাড়তে হবে তো, গোটা গোটা একটু একটু হয়ে গেল। দেখো তো চিনি হয়েছে নাকি। তো এই যে বন্ধুরা, শরবত তৈরি। এতদিন তো সেদ্ধ করে করে শরবত দিয়েছি, এখন হচ্ছে মিক্সিতে ফিনিশ করে শরবত দিলাম। তো চেক করে দেখলো যে ঠিক আছে। তো এখন আমি তরকারিটা দেখি যে তরকারির কি হাল হয়েছে, ঠিক আছে? বাবা রে, তো একটু বাপের বাড়ি যাব, তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিলাম।
গিয়ে হচ্ছে ঘুঁটো আনতে হবে, নাহলে এইভাবে আগুন ছিটে চলে আসছে। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় আসছে। তো এদিকে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর এই যে খাবার বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের। এই যে আম কেটেছি, 2 পিস আম ছিল, বাড়িতে দিয়ে এসে আর 2 পিস আম ছিল, তাই 2 পিস আম কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এই যে তরকারিটা, তো এখন ওকে দেবো রুটিটা, আর এখন রুটি খাবে, আর আমিও নিয়ে নেবো একটু, খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর যাব হচ্ছে মার বাড়িতে, ঠিক আছে? তোমার বাপের বাড়ি। বাপের বাড়ি যাব, মায়ের জন্য 2টো রুটি নিয়ে যাব। পিসি আছে, ভেবেছিলাম দুজনের জন্যই নিয়ে যেতাম, কিন্তু পিসিকে ভাত দিয়েছে, মেজো বৌদি ভাত দিয়েছে, তার জন্য মাকে বললাম, মা বলছে একটা রুটি আছে। আমি বললাম তাহলে আমি রুটি আর তরকারি নিয়ে আসছি, ওটা দিয়ে খাওয়া যাবে। ওর শাশুড়ির জন্য নিয়ে যাবো, ঠিক আছে? ওর মনটা খুব খারাপ করছে, বলতে পারছি না। আমি মায়ের জন্য বলেছি, বলছে না আমার শাশুড়ির জন্য। তো শাশুড়ির জন্য খাবারটা নিয়ে যাবো, তাই জলদি তাড়াতাড়ি খেতে হবে, না হলে পৌঁছাবো কি করে? এখন বাসে 9:30, বাজেনি, 5-10 মিনিট বাকি আছে। আর ওর প্রচণ্ড কাশি হয়েছে, কিন্তু তাও ঠান্ডা খাবার উনি ছাড়ছেন না, ঠিক আছে? সকালবেলা উঠেই শরবত করে দিলাম সুন্দর করে, একবারে আমার সামনে একবার সেই চেটে পুটে শরবতটা খেলো, আর বললো কাজে নিয়ে যাবেন, ঠিক আছে? তার জন্য আমাকে শরবত বানিয়ে দিতে হবে। তো ওইটা ওই বাড়ি থেকে আসবো, দিয়ে তারপরে হচ্ছে বানাবো, ঠিক আছে? আর তো কোনো টেনশন নাই, দুপুরে রান্না বান্না তো হয়ে গেছে, এখন রাত্রের চিন্তা রাতটা বাড়াই, ঠিক আছে? এখন খেয়ে নিক ও রুটি তরকারি, আর আমিও একটু রুটি তরকারি নিয়ে নিই। চলো তাহলে একবারে ভু করে দেখা হবে বাপের বাড়িতে। তো এদিকে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এখন হচ্ছে মা আর পিসি খেতে বসলো, খাওয়া দাওয়া করবে, তারপরে হচ্ছে নেব হচ্ছে জ্বালানি, মানে খড়ি, আর নেবো ভুটো, তো নিয়ে দিয়ে তারপরে আবার বাড়ি যাবো, ঠিক আছে? ওর জন্যই আসা। আর সঙ্গে একটু রুটি নিয়ে এসেছি, এখন আবার পিসিও রুটি খাচ্ছে। তো চলো জ্বালানিগুলো নিয়ে আগে খেয়ে নিক মা, দিয়ে তারপর নেবো। এই যে এখানে পিসি বসেছে, আর এখানে এই যে মা লেবু দিয়ে খাচ্ছে, লেবু। আর এই যে উনি এখানে। তো ওই যে ওই দেখো ও ডাকে থুতি হবে এমনি দিয়ে। হুম, ওই যে সবাইটা দেখছে না, সবাইটা দেখছে না। তো আমরা এসে গেছি বাড়িতে, তো এখন ঘুঁটো নিতে এসেছি। এই ইট আছে, ভালো বের করতে হবে, বুঝলি? দিয়ে বাঁচে বুঝে দাও দাও ছাড় দাও। আর কি নামাবো? ওগুলো পেয়েছে বাবা? কেন বাবা বললো যে পেয়েছি? হ্যাঁ ফ্যান পাইনি, একটা ফ্যান আছে। তো এই যে এখানে এখন গুঁটো ভরছি, অনেক গুঁড়ো হয়ে গেছে গুঁটো, তাই গুঁটোগুলো ঝেড়ে ঝেড়ে ভরছি। আর ওইদিকে মা হচ্ছে বস্তা নিয়ে এসেছে, ওই কাঠগুলো ভরবে, ছোট ছোট কাঠ। তো এটাই এখন এই কাজেই এসেছিলাম, এক কাজে 2 কাজ, মানে। আর এটা কি করে? এটা খেলা করছে। এই যে ওখানে আমি যাবো তাই খাবে, কি জানি আমার ছাড়া আর কেউ চিনে না, কি আমার ছাড়া চেনে না। আমি এখানে চলে আসছি না, চলে আসলো।
আছে, কারণ সমস্ত কাজ হলো। আর এই যে বিড়ালটা একবারে দৌড়ি দৌড়ি এইদিক ওদিক করে দৌড়ি বেড়াচ্ছে, খালি মার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। একটাই বেঁচে আছে, বাকি দুটো চলে গেছে, আর নেই। আর ওই ধারে ওই দিকে দেখো, দেখা যাচ্ছে তোমাদের দাদা ভাই। তো ওই যে ওইদিকে নিয়ে গেল হচ্ছে এই একটা বস্তা ঘুটো, আর একটা বস্তা হচ্ছে ওই দেখো পায়ে পায়ে চলছে, মার পায়ে পায়ে চলছে, ঠিক আছে। এতক্ষণ আমি ছিলাম হ্যাঁ, এখন হয়ে গেছে, এখন চিকেন কারিগুলো দিয়ে আর ধুতে হবে না, পরে নেবানি। হ্যাঁ, তো ওইদিকে ওই যে নিয়ে এখন যাব বাড়ি। তো চলো বাড়ি যাই। এই যে আম পড়ে আছে, তো একটা ভালো লাগে না, ফুটো পাকা না। টক টক একটু লাগবে। হুম। একটা করে দাম লাগে আজকে দুটো লাগবে, একটা অলরেডি হয়ে গেছে, এখনো দুটো না। তো যে কটা আগে আগে ওগুলো পুরো নরম হয়ে যাচ্ছে, আগে ওগুলো পুরো হবে, তারপর তো চলো। বাবা যদি দেখি ঘুরে দেখি বাড়িতে এসে কেমন লাগছে বলো। ভালো, ওই যে ধুলোতে চোখের ধুলো ঢুকে যাচ্ছে। তোমার তো ভুঁড়িতে কি লেগেছে দেখি, ঘুরো ঘুরো ঘুরো। গুলো 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 আর এদিকে হকার আসছে। তুলে দিল তো, আমি তো গাড়ি তুলে দিয়েছি দেখো এখানটাতে। আর এই যে কামনা এইদিকে বস্তা মস্তা রেখেছে। আর এখন হচ্ছে একটু কাজ আছে, দাও জলটা তো আনছি, জল তো এখন জোরও পড়ছে না, ঠিক আছে নিয়ে চলে আসবো আমি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে জলটা নিয়ে আনি তারপর দেখছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর খাওয়া দাওয়া করলো না, ওই সেই খেয়েছে সকালবেলা দিয়ে, তারপর আর কোনো কিছুই খাইনি, একটু শরবত খেয়েছে। আবার কাঁচা আমের শরবত করে দিয়েছিলাম, একবার তো সকালে করে দিয়েছিলাম, খেয়েছিল, তারপরে আবার খেয়েছে। তো নিয়ে যাচ্ছে কাজের জন্য, মানে 1 লিটার হবে ওটা না, 1 লিটার পুরো ভরে দিয়েছি। এখন খেয়ে বললো যে না ভালো হয়েছে। তো এখন বেরোচ্ছে, ও কাজে যাচ্ছে, ঠিক আছে। আমি মানে আমাকে বলছিল জিয়াগঞ্জ যাওয়ার জন্য, তো আমি বললাম না, এত রোদের মধ্যে, মোবাইল আছে, এত রোদের মধ্যে যাব না। তো তোমাদের দাদাভাই বেরোচ্ছে এখন। এই যে বউ টুপরি মাথায় ঘোমটা দিয়ে, এখন এত রোদ বাইরে, তো শরবতটা দিয়ে দিলাম যাতে তোমার একটু পেটটা ভালো থাকে, তার জন্য। আর খাওয়া দাওয়া কিছুই করলো না। আর বাকি সবাইকে খাইয়ে কি রিয়াকশান হবে সেটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবে তোমাদের দাদাভাই, তাই না? ঠিক আছে, তারপরে আমাকে ফোন করে বলবা। আচ্ছা, আর বাইরে হালকা বেশ ভালোই হাওয়া দিচ্ছে, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর রোদের মধ্যে দুপুর ডিউটিটা খুব মুশকিলের। তাও দুপুরটা অত অসুবিধা নেই। সকালে ডিউটি গেলে সে 6টা, তারপর 7টা, 6:30, 7টার দিক থেকে তো রোদ উঠে যায়। মানে দুপুর একবারে 2টো পর্যন্ত ডিউটি থাকে, ওটা একটু কষ্ট হয়ে যায়। আর বাকি হচ্ছে এখন 2টোর সময় গেল, তো ওই বেরোতে বেরোতে, কাজ থেকে বেরোতে বেরোতে 2:30 হচ্ছে এরকম হবে। একটু হয়তো রোদ পড়বে, তারপরে তো আস্তে আস্তে বিকাল রাত 10টা পর্যন্ত, তখন তো অন্ধকার ভাবটা ঠিক হয়ে যাবে, মানে রোদের ভাবটা ঠিক হয়ে যাবে, অন্ধকারের ভাব বলি কেন। তো এটাই, আর রোদের দিকে আমি তাকাতে পারছি না, একবারেই মানে তাকাতে পারছি না, আমি ক্যামেরার দিকেও তাকাতে পারছি না, ঠিক আছে। তো রিভিউ দিবা কেমন হয়েছে, কে আবার করবে বাড়ি বাড়ি, ভালো হয়েছে হয়েছে জিজ্ঞানো হয়েছে, কালো কালো কি রে ভিতরে, কালো কালো এমনি ওগুলো মশলা নাকি, হরিণ মশলা নাকি হবে তারিখ চুল্লু কালা দিয়ে বুঝতে না, চুল্লু না যেটা চুল্লু বুঝলি ছ্যাক করে উড়ে যাবে সব অত শিকারে। বলছে ভালো আছে কিটা করে বাড়ছে, এই জানো না অল্প খাওয়া, আগে 1 সিপি খেয়ে দেখো। আরে 1 সিপি খেয়ে হোমিওপ্যাথি ডোজটা খাও, বলছে হোমিওপ্যাথি ডোজ। হাঁকড়ো 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 না, ভালো লাগছে, একদম খাও।
খেয়ে দেখো খেয়ে দেখো। আরে আমের রস জুস বানানো করুন রুদা তো ডাইরেক্ট কাঁচা মিক্সি মিক্সিতে। চল চালা। তাড়ি লিখে পাঠাচ্ছে কিন্তু এই, তাড়ি খাও এটা জীবন বাঁচাও। এটা 14,000 বলছে পেপার শোনো এই গাড়ি নিলে ভালো হবে না বলতো? না। তুই একা খাবি নাকি হ্যাঁ? এইদিকে না। দে। এই দেখ শার্টটা দিবি লাগছিবে এটার কিন্তু গেট আপ ভালো আছে। আর ওই যেটা আলেকসান্ডার বলছিস কি না ওই দেখলি তো সেদিনকে তোরা গাড়ি থেকে দেখি দেখি গাড়ি দুটো বাইরে একদম পুরো মডেল। তাহলে শোনো অফিস থেকে বেরালাম তো বন্ধুরা এই যে বাইরে বসে আছি আর এখন হচ্ছে প্রায় 7:30 বাজতেই গেল। আমি এখন রান্না বসাবো। এতক্ষণ পাশের বাড়ির ওই বাড়ির কাকিমা ছিল এখানে বসে, তো উনি একটু ওনার ছেলেকে একটু চা করে দিতে গেল, বললো আমি আসছি একটু পরে চাটা করে দিয়ে আসি। আর কাকিমারা তো নাই, তোমরা ভালো করে জানো, আজকে ভিডিওতে দেখেছো সকালবেলা যে ঘুরতে গেছে গতদিন। তো এখানে আসর বসছে না এখন কদিন, আর এখন 10 দিন আসর বসবে না। তো এখন আমরা এই ওই 2-3 জনাই বসে থাকবো, সেটাই। ওই কাকিমাটা এসেছিলো, আসবে আবার। তা আমি এখানে রান্না করবো, যে পাশের উনুনে রান্না করব এখন। তো বন্ধুরা এই যে বসে আছি, আর বসে আছি বলতে এইমাত্র রান্না করে উঠলাম। এইমাত্র আবার কাকিমাটা বাড়ি গেল, তো কাকিমার সঙ্গে গল্প করতে করতে রান্না হয়ে গেছে। রান্না থেকে শুরু করে মানে রান্না বসিয়েছি তখন থেকে কাকিমা বসেছিল, রান্নাটা হলো দিয়ে তারপরে গেল। তো অনেকটাই রাত হয়ে গেল, 9:10 বাজছে। তো তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায় এখন বসে আছি এখানে। তোমাদের দাদাভাই তো আসতে সেই সাইকেল নিয়ে গেছে, আসতে তো অনেক লেট হবে। লেট বলতে ওই 10টা 15-20 এরকম তো ঢোকে, সব সময় আসে সাইকেল, গাড়িটা নিয়ে গেলে তাড়াতাড়ি চলে আসে। তো ফাইনাল লুক তো তোমাদেরকে দেখানো হয়নি কি কি রান্না করলাম। তো সেই ফাইনাল লুকটা তোমাদের দাদাভাই আসুক, দিয়ে তারপর দেখাবো যে কি কি রান্না করেছি, ঠিক আছে? তো এখন বসে থাকি এখানে, একটু মোবাইল দেখি। তো যাই হোক, চলো আবার আসছি, তোমাদের দাদাভাই আসুক। তো বন্ধুরা চলে আসলাম, এখন হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। আমি একটা বহুত বড় একটা ভুল কাজ করে ফেলেছি। খাওয়ার ফাইনাল লুক দেখাতে পারিনি। খাবারের ফাইনাল লুক দেখাইনি তোমাদের, বললাম না যে তোমাদের দাদাভাই আসুক দিয়ে তারপর খাবারের ফাইনাল লুক দেখাবো। তো তোমাদের দাদাভাইয়ের এসে খুব খিদে পেয়ে গেছিল, যার জন্য আমি খাবার টাবার না বেড়ে টেড়ে খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়েছে যে খাবারের লুক তো আমি দেখাতে পারিনি। তো যাই হোক, খাবারের লুকটা যদি দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে কামনা মহাদেব ফুড হাউস। তো ওখানে গিয়ে দেখতে পারো যে খাবারের লুকটা কেমন হয়েছে, আর ভিডিওটাও দেখো, খুব ভালো লাগবে। কারণ তোমাদের দাদা ভাই মুখের ঘা নিয়েই ভিডিওটা করছে। অনেকেই আছে যেটা আমাদের দুজনাকে না দেখে আমাকে একা দেখে পছন্দ করছো না। তো যাই হোক, থ্যাংক ইউ তার জন্য। ওকে নিয়ে আজকে বসতে পেরেছি, এটাই অনেক। আর আমারও একা একা ভিডিও করতে ভালো লাগে না, ঠিক আছে? তো অনেক কিছু বলে ফেললাম। আর খাবারটা কেমন হয়েছে সেটা এখানেই বলে দেবে, এখনই রিভিউটা দিবে, ঠিক আছে? যে আমি যেটা উনুনে রান্না করেছি সেই খাবারটা কেমন হয়েছে। যদি ওটা গ্যাসে হতো তাহলে ভালো হতো। উনুনে হয়েছে বলে খুব ভালো হয়েছে খাবারটা, অসাধারণ হয়েছে। মুসুর ডাল করেছিলাম ডাটা দিয়ে, সজনার ডাটা দিয়ে, তো খুবই সুন্দর হয়েছে। আর সাথে বেগুন ভাজা করেছিলাম, সাথে করলা ভাজা করেছিলাম, আর সাথে ছিল আলু মাখা। আলু মাখাটা একবারে লঙ্কা ছাড়া, বেগুন ভাজাও লঙ্কা ছাড়া, করলা ভাজাও লঙ্কা ছাড়া, আর শুধু ডালে একটু লঙ্কা, তাও আবার ফাটিয়ে ফোড়ন দিয়েছিলাম লঙ্কাটা, ঠিক আছে? তো খাবার দাবার বেশ ভালোই লাগলো খেতে, অসাধারণ হয়েছিল খাবারটা। আবারও বলছি, দেখার ইচ্ছা থাকলে চলে যাও কামনা মহাদেব ফুড হাউসে। তো চলো, আর তো যেটা বলছিলাম যে যেই শরবতটা করে পাঠিয়েছিলাম সেই শরবতের রিভিউটা দিয়েছে সবাই, ঠিক আছে? তো তোমরা দেখে নিও, রিভিউটা দেখে নিয়েছো? দেখে নিয়েছো এতক্ষণে না? হ্যাঁ। আচ্ছা, কেমন তো হয়েছে? কেমন হয়েছে তুমি বলো। ওই তো তোমরা বাড়িতে ট্রাই করে খাবে, হেভি লাগবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।